এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? আমার মায়ার নবীও তো বড় ইয়তীম। মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়ার নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তানরে নিয়ে ঘরে যায়, মায়ার নবী তাকায়, আমার বাবায় কই? আমার বাবারে তো আমি দেখতেছি। মা আমেনা দৌড়াইয়া দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে। মা আমেনা কোলে জড়ায় নিল। নবী বলেন, মা বলো আমার বাবায় কই? মায়ার নবীর চোখের পানি মা আমেনার দিলটা কেড়ে নিল। বলে, বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে। নবী বলেন, আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে দাঁড়ায় একটু সালাম জানাও। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নেই। অন্ধকার কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তুমি আমি কেন পারবো না রে বাবা? একটু দিলটাকে বুঝাও, কবরের আযাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এরাও আছে যারা চরমনের নাম শুনলে পেটের ভাত দ্রুত হজম হয়ে যায়, এরাও আছে। যারা আবু হানিফাকে মোহাব্বতের সাথে গালি দেয়, তারাও আছে। হয়তো সংখ্যায় কম। এই যে আসলো, কাউকে তো জোর করে আনা হয়নি, যাই তুমি আসো। যারা হাফিজুর রহমানের বিরুদ্ধে 2 কলম না লেখলে মনে হয় না সে জান্নাতে যেতে পারবে, এরাও এখানে আছে। ওই হযরতের মোবাইলও আবার আমার বয়ান আছে, তাকে কেউ ডাকে নাই, আর প্রচার প্রসার তো এমনিতেই বন্ধ। সে কেমন করিয়া জানি বাতাসে খবর পায় হাজির হয়ে গেছে। এরকম নাই? ও ভাই, তুমি আমাকে সহ্য করতে পারলা না, পারো না তো আসলা কেন? আমার এলেম নাই। হাফিজুর রহমানের বয়ান কি? এলেম নাই, আমল নাই, কিচ্ছু নাই। একটা ইংরেজি হইতে পারে না, তো কিছু ফার্সি শের কয়, তো ফার্সি ভাষা দিয়ে কি হবে? এই শের মের দিয়ে কি হবে? কবিতা টবিতা দিয়ে কি হবে? মানুষে বুঝে না। তুমি এত আমার লাইনে আমাকে যথেষ্ট পরিমাণ তদন্ত করতেছো, তুমি আসলা কেন? জবাব নাই। তোমার মোবাইলে আমার বয়ান কেন? জবাব দাও। সব চালাকি ছাড়ো, আল্লাহর গোলাম রসুলের তরিকা ধরো। এই লকডাউন, এই বিপদ প্রত্যেকটা মানুষের জন্য একটা পরীক্ষা। আমার হালাতে আমার পরীক্ষা, আপনার হালাতে আপনার পরীক্ষা। সোজা হবেন না, বিপদও যাবে না। ওই মাস্ক পরে বাঁচবেন, মাস্কে বাঁচাইব। মাস্কওয়ালারা কেউ মরেনি, কথা বলেন না কেন? মরে নাই? ঘরের দরজার ভিতরে আটকায় ছিল, মরে নাই? একেবারে বাহিরের ধুলাবালু লাগলেই মরণ। তো বালু যারা টানে, লেবার, এডি মরল না কেন? এই যে 24 ঘন্টা বালু টানে, এরই মরল না কেন? আল্লাহ বলেন, মাস্ক টাক্স এগুলো মূল বিষয় না, বিষয় হলো বাঁচাইও আমি, মৃত্যু দেইও আমি। আমি যদি চাই বাঁচবি, আমি যদি চাই না বাঁচবি না। হ্যাঁ, মাস্ক ব্যবহার করো, একটু দূরত্ব বজায় রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, এটা সতর্ক, এটা ধন্যবাদ, এটা দরকার। কারণ আমার নিঃশ্বাসটা আপনার শরীরে গিয়া টাচ না করে, আপনার নিঃশ্বাস আমার শরীরে টাচ না করে,
আপনার গায়ের গন্ধ, ঘামের গন্ধ, পোশাকের গন্ধ আমাকে কষ্ট না দেয়, আমারটাও আপনাকে কষ্ট না দেয়। সতর্ক দূরত্ব বজায় রাখা এবং নিজেকে পবিত্র রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এটা তো আপনি বলবেন কেন, ১৫০০ বছর আগে তো রাসূল বলে গেছে। কিন্তু রসুলের কথাটা আলেমরা কইছে, পাবলিক মানে না কেন? এখন ভিডা ভাড়া নাই, সরকার কইছে, মানা শুরু হয়েছে কেন? ভিডা আছে, এনে কি আছে? ফিডা। এই ফিডার ডরে মানুষ এখন হাত ধোয় বেশি বেশি, পাও ধোয় বেশি বেশি, পোশাকটা পরিষ্কার, মুখোশ লাগাইয়া সামনে থাকে। হ্যাঁ, এমন বিপদে পড়ছে যে কেউর সামনে বেরিয়েও টানা যায় না, মুখোশ খুলতে হবে। আহা, আল্লাহ আপনি আমাদের সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে পথ একটা খোলা আছে, তওবা চোখের পানি, তওবা চোখের পানি, কান্নাওয়ালা তওবা, চোরের মতো তওবা না। চোরকে যখন ধরে আর পিটায়, চোর কি বলে আরো করুম? না, জীবনে এত কসম কাটে নাই, ওই পিটায় যে কসম কাটে। আর করব, চোরে কি বলে আর করব? দিলের হালাত কি? সুযোগ পাইলে তোমারটাই আগে নেবে, কারণ তোমার মোবাইল যেই দামি, এটা গুলিস্তান গেলে আমার 3 মাসের বাজার। কথা বুঝে না? কি বুঝেন? মোনাজাতের পরে মোবাইল নিয়ে যাবে। হ্যাঁ, ওই চোরারাও তো আছে, দেখতেছে কার মোবাইলের কি হালাত, এটা রাখে কই, এটা নেওয়ার সুরত কি। তো এডি তো ট্রেনিং টুনিং দিয়ে হানাইছে। আর আমরা তো সব সরল, একটা বেহেশতের বাগান আইছে, এনার টেনশন কি? মোবাইল পাশে ধুয়ে হে হুজুরের ওয়াজ শুনতেছে, ফট করে দেখে মোবাইল নাই, কোন জিনে নিয়ে গেছে। হ্যাঁ, হায় হায়। আর এই পবিত্র জায়গা থেকে যারা মোবাইল নেয়, এদের মতো ভালো মানুষ, এদের মতো দামি মানুষ আর কে হতে পারে যে ওই ব্যক্তির মতো সান কপালার কাজ, যে বরকতি জায়গা থেকে মোবাইল নিছে। কেমন বরকতি মানুষ যে মসজিদে ঢুইকা কোরআন শরীফের উপরে দাঁড়াইয়া ঘড়ি চুরি করে। সবাই পারে, সান কপাল লাগে যে মসজিদে ঢুকিয়া কোরআন শরীফের উপরে দাঁড়াইয়া এরপরে ঘড়ি চুরি করে বাজারে বিক্রি করে। সবাই পারে? যার মা খারাপ, যার বাপ খারাপ, তারা পারে। একটা ওয়াজের প্যান্ডেল থেকে নামাজি ব্যক্তির মোবাইল চুরি ওই ব্যক্তি পারে, যার মা খারাপ, বাপ খারাপ, ওই সন্তান পারে, ভালো সন্তান পারে না, ভালো সন্তান পারে না। দুশ্চরিত্র, লম্পট, মা বাবার অযোগ্য সন্তানরা এই সমস্ত কাজগুলো পারে। কোন ভালো মা বাবার সন্তানের কাজ কোনোদিন করবে না। আল্লাহ হেদায়াত দান করুন। তুই 10টা মোবাইল নিলেও মোবাইলওয়ালা অত কষ্ট পায় না। কষ্টটা কোথায়? সিক্রেট কত নাম্বার, কত ডকুমেন্ট সেখানে থাকে, বিষয়টা তো সেখানে। তুই ফকিন্নির বাচ্চা, বদমাস, তুই মোবাইল নিবি, এটা চোর যে জমিনে আছে এটা তো সবাই জানে। তো যাই হোক, আপনারাও একেবারে হাল ছেড়ে চুপচাপ ঘুমাইয়েন না, একটু সতর্ক থাকবেন। কারণ দরজা খুলিয়া যদি আল্লাহ তুমি বাঁচাইও, হবে? দরজা আটকাইতে হবে, এরপরে বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ, ভরসা করলাম কার উপরে? দরজা খুলে না আটকানোর পর? আটকানোর পর। অতএব আমার করণীয় যা সেটাও করতে হবে,
বাকি হেফাজত কে করবেন? তাহলে এই তওবা আর চোখের পানির জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এদের সময় দিতে হবে এদের সাথে। আর এই তাকওয়া, আল্লাহর ভয় আর চোখের পানি কার আছে? গাঞ্জাখোরের? একমাত্র জমিনের শ্রেষ্ঠ মানুষ যাদেরকে বলা হয় ওলি অথবা আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন ইয়াত্তাকুন। সাবধান হে আউলিয়ায়ে কেরাম, আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আল্লাহর ওলি মানে বন্ধু, যারা আল্লাহর বন্ধু আউলিয়ায়ে কেরাম, কোনো ভয় নাই, দুনিয়াতেও কোনো পেরেশানি নাই। দুইটা শর্ত মেনে যদি দুইটা গুণ অর্জন করে চলো তঙ্গ, দুনিয়ায় কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। তোমরা আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, জান্নাতে যাইতে কোনো পারমিশন লাগবে না। এদের নাম হলো আউলিয়া আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহ বলেন দুইটা গুণ অর্জন করো। আউলিয়া যারা, আল্লাহর ওলি যারা, এদের দুইটা গুণের এক নাম্বার গুণ হলো পরিশুদ্ধ ঈমান। ঈমানটা থাকবে তাদের পরিশুদ্ধ, কোনো ভেজাল নাই। দুই নাম্বার গুণটা থাকবে তাদের মধ্যে আল্লাহর ভয়। কার ভয়? কেমন ভয়? সন্তান পিতামাতার সামনে অপরাধ করে না কেন? বলে অন্তরে শাসনের ভয়। ছাত্র ওস্তাদের সামনে অপরাধ করে না কেন? বলে বিচারের ভয়। আসামি বিচারকের সামনে অপরাধ করে না বলে আমার বিপদ আসবে, শাস্তি হবে, এই ভয়। দুর্বল মানুষগুলো সবল মানুষের ভয় করে। ঠিক যেই বান্দা আল্লাহকে ভয় করবে, ওই বান্দা কখনো আল্লাহর সামনে অপরাধ করবে না, কারণ আল্লাহ তাআলার আযাবের ভয়। তবে ব্যবধানটা কি? বলে মা বাবার অন্তরে, সন্তানের অন্তরে মা বাবার প্রতি ভয়। মা বাবার সামনে অন্যায় করে না, চোখের আড়ালে আবার করে, কারণ ভয় নাই। ওস্তাদের নজরে অন্যায় করে না, চোখের আড়ালে অন্যায় করে বলে ভয় নাই। কিন্তু আমার আল্লাহকে তো আড়াল করে বান্দা কোনো অপরাধ করার জায়গা নাই, কারণ বান্দা যেখানে আছো আমার আল্লাহ সেখানে আছে। हर के दार खौफ हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उरा मकाम जुज़बा हक ची जे मखाज इंसुजा फजले उ आमस्ते दर जुमला जहा। আল্লাহর ভয় থাকবে যাদের অন্তরে, তাদের নাম আউলিয়া আল্লাহ। কোরআনে পাকে আল্লাহ পাক আবার বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চিত জমিনের মধ্যে যারা আমার বান্দার ভিতরে যারা উলামা, এরাই আমি আল্লাহকে বেশি ভয় করবে। তার মানে কি? অন্য সাধারণ মানুষ শয়তানের ধোকায় পড়ে অন্যায় করবে, একজন উলামা অন্যায় করবে না, কারণ উলামা রাতারাতি হতে পারে নাই।
বান্দা আরেকজন আল্লাহর খাঁটি গোলামের পেছনে সময় দিয়ে সাধনা করে নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করেছে। বান্দা অন্যায় তো করবেই না, অজান্তে যদি কোনো অপরাধ হয়ে যায় আল্লাহর ওলি ওলামা আউলিয়া তওবা করতেও দেরি করে না। আল্লাহ বলেন এই ওলামা এরা ভয় করবে আল্লাহকে বেশি। আউলিয়া কারা? যাদের মধ্যে দুই গুণ, পরিশুদ্ধ ঈমান আর তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। যেই সন্তান মা বাবাকে ভয় করে, মা বাবার সামনে অন্যায় করে না, যেই লোক সাপকে ভয় করে, সাপ, ওই লোকটা দেখবেন সাপের নাম শুনলেও পালায়, এমন পরিমাণ ভয় পায়। রাতের ঘুমের মধ্যে সাপ সাপ কয়া চিল্লায়। সাপ যেই গর্তে থাকতে পারে সন্দেহ আছে, ওই জায়গা দিয়েও ওই বান্দা চলে না, ভয়। ঠিক এই জমিনের মধ্যে যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গুনাহ তো করবে দূরের কথা, যেখানে গেলে গুনাহ হওয়ার সন্দেহ আছে ওই জায়গায়ও যাবে না। সন্দেহ আছে গুনাহ হতে পারে, এরকম সন্দেহ নাই? কথা বলেন না কেন? যেমন জুমার নামাজে আসছেন শুক্রবার, বড় পবিত্র দিন, সাহেব জুমার দিন মসজিদে ঢুকলেন সবার শেষে, কারণ এরা সাহেবের একটা শান, আগে ঢুকলে সাহেবের সাহেবগিরি টিকে না, এজন্য জুমায় সবার শেষে ঢুকে, আবার সবার আগে বের হয়, এগো সুন্নাত লাগে না। বের হইয়া জুমার দিন নামাজ পড়িয়াই রাস্তায় গিয়ে বিড়ি টানে। এরপরে কই যায়? বলে হুজুর দোয়া করবেন, 3টা বিয়ার দাওয়াত আছে। বিবাহের মজলিসে গিয়া দেখা যায় বান্দার হাতের জিনা, চোখের জিনা, মুখের জিনা চলতে থাকে। কারণ মুসলমানের এমন একটা বিয়ার মজলিস পাওয়া যাবে না, হাজারে 2-4টা পাওয়া যাবে কিনা সন্দেহ, যেই বিয়ার প্যান্ডেলে বেপরদার গুনাহ হয় না। ওই হাজী সাহেব বলে শুধু হাজী, আমি তো আলহাজ। আপনি আমাকে শুধু হাজী বললেন কেন? আমি তো আলহাজ। বলে কেন? বলে ভিআইপি প্যাকেজের হাজী আমি 13 বার। কত মানুষের হজে নিলাম, আমারে চিনেন নাকি? আমি তো শুধু হাজী না, আমি আলহাজ। আমি 13 বার হজ করলাম। হাজী সাহেব 13 বার মক্কায় ধাক্কা লাগাইয়াও সুদের ব্যবসা এখনো ছাড়তে পারেননি। আসেনি? ও পীর সাহেবের মুরিদ ভাই, ও তাবলীগওয়ালা ভাই, আপনার চিল্লা, আপনার তালিম আর আপনার জিকির আর পীরের দরবারের অ্যাকশন কি পরিমাণ হয়েছে টের পাওয়া যায় মাইয়া পোলার বিবাহের অনুষ্ঠানে। তখন হাজী সাহেবের হজ কি পরিমাণ কবুল হয়েছে টের পাওয়া যায়। তখন জাকিরিনদের জিকিরের অ্যাকশন কি টের পাওয়া যায়। তখন তাবলীগওয়ালা ভাইয়ের চিল্লার হালাত কি টের পাওয়া যায় নিজের মাইয়া ভোলার বিয়ার সময়। রাগ করতেছেন? কোনো লাভ নাই, করোনা যাবে না এই আকাম না ছাড়লে। এই আকাম ছাড়তে হবে, অপরাধ থেকে তওবা করতে হবে। রাগ করলে কি হবে? আমার মাওলার সাথে তো রাগ করিয়া নমরুদ টিকতে পারে নাই, ফিরআউন টিকতে পারে নাই। পারছে? কই গেল নমরুদ? আল্লাহকেই মেরে ফেলার জন্য তীর নিয়ে রেডি হয়ে গেছে। কত বড় বেঈমান হলে আল্লাহকেই মেরে ফেলবে, রাখবেই না আল্লাহ। সেই নমরুদের মতো বেঈমানের
ধ্বংস করার জন্য আমার আল্লাহর কি পরিমাণ বাহিনী লেগেছিল। কি কত হাজার বাহিনী? হ্যাঁ, একটা অসুস্থ মশা কি মজার কথা, মশায় গিয়া যখন আলিঙ্গন করলো, হঠাৎ করে মাথার ভিতরে গিয়া মিস কল দেয়, মাথা গরম। এত ডাক্তার কবিরা ঝালুয়া পাটি দৌড়ায়, মাথা ব্যথা কমে না। হঠাৎ করে জুতার সাথে মোলাকাত হয়ে গেল, তাৎক্ষণিকভাবে মাথাটা সাময়িকভাবে ঠান্ডা হয়ে গেল। এবার বুঝেছে আমার এই মিসকল বন্ধের একমাত্র মেডিসিন হলো জুতা মোবারক। কেউ ভাই কি মেডিসিন? এত বড় বেঈমানের কপালে জুতা লাগলে মোবারক না কইলেন সম্মান থেকে? এ জমিনে দামি দামি মানুষের কপালে তো জুতা লাগছে, এটা ভাগ্যের ব্যাপার। আমেরিকার বুশের গালে লাগছেনি, তাসনিমা নাসরিনের গালে, কথা বলেন না কেন? আমরা এটা আশা করি না। হ্যাঁ, যদি জুতার সাথে মোলাকাত করে আমরা করার কি? আমরা চাই না, চাইছি? আমরা মুসলমান চাবো কেন? আমরা চাবো হেদায়েত। কি চাবো? হ্যাঁ, যদি জুতা চাইতে আমার কি করে? বলবেন হুজুর জুতা চাইলো যে, এটা প্রমাণ কি? প্রমাণ নিবেন না, কথা বলেন না। সাংবাদিক প্রশ্ন করলেন, আমেরিকার ডব্লিউ বুশকে জুতা খাওয়ার পরে কাইফা হাল? বুঝেননি? জুতা খাওয়ার পরে আপনার কেমন লাগলো? আমেরিকার ডব্লিউ বুশ বলে, ডোন্ট মাইন্ড, আমি কিচ্ছু মনে করিনি, এটা আমার গণতান্ত্রিক অধিকার। নমরুদ জুতার বাড়ি খাইয়া খুশি হয়ে গেল, মেডিসিন পেয়েছি। এইবার জুতা মাথায় লাগলেই মিসকল বন্ধ হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যায়। মাথা আমার ঠান্ডা, মিসকল বন্ধ হয়ে যায়, একটু আরামে থাকি। এইবার কয় জুতা মাথার সাথে কে লাগায় রাখবো, আমি তো হইয়াও থাকা যাবে। একজন খাদেম রেডি কর, বেতন দিয়ে ওর কামি হইলো ফাঁকে ফাঁকে জুতার বাড়ি মারবে, যত জোরে মারবি তত বেতন বাড়ায়। খাদেম কয়েকদিন জুতা মারার পরে বলে, আমার কি ঘুম নাই, খানা নাই? শিডিউল পাল্টায় দেওয়ার একজন রাখো, ভাগ ভাগ করে দিন রাত মিলায় জুতার বাড়ি। নমরুদ কয় 3 জন রাখ, তারপরে জুতার বাড়ি বন্ধ করা যাবে। এরে নবীর আশিক উম্মতের দল, বোঝো এই যুবকের পাও দুটো যদি আগায় দিতি, আমি তোমার পায়ে হাতটা রেখে বলতে চাই, রে যুবক, নোয়াখালী এলাকায় আম্মাজানের ইজ্জত রক্ষার আন্দোলনে স্লোগান দিয়া সরকারের কাছে দাবি জানাও। নারী নির্যাতনের আইন আছে, শিশু নির্যাতনের আইন আছে, বড় কঠিন। এরপরও তুমি বলো হবে না, আরো কঠিন করো। এদেশের যুবকরে সাইজ করে ফেলো, এই ধর্ষকদের থেকে নারীদেরকে পরিত্রাণের ব্যবস্থা করো। আন্দোলন করেছো, সরকারের কাছে বিচারের দাবি জানাইছো, ধন্যবাদ জানাই। কিন্তু পাও দুইটা যদি আগায় দিতে, রে যুবক, আমি পায়ে হাত দিয়ে বলতাম, আমি মুসলমানের সন্তান, তুমিও মুসলমানের সন্তান, তোমার বুকের উপরে হাতটা লাগাইয়া তুমি আমাকে একটু বলো, ও ভাই, তুমি নোয়াখালীর আম্মাজানের ইজ্জতের রক্ষার আন্দোলনে চিল্লাইতেছো রে বাবা, তুমি আমাকে একটু জবাব দাও, তোমার চরিত্রের খবর কি? ওই আম্মাজানেরটা মিডিয়ায় খবর আসছে, সবাই জেনে গেল।
কিন্তু তুমি এই বয়সে কয়জন মেয়ের চরিত্রের উপরে হামলা করেছ? কয়জন নারীর সতীত্ব নষ্ট করেছ? তোর বিরুদ্ধে ফাঁসির স্লোগান আর আন্দোলন, রাস্তায় মিছিল কে করবে? তুই মনে করছো জানে না? তুই দুধের ধোয়া, কেউ টের পায় নাই। আমার মাওলায় যদি বেজার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি, কেউ টের পায় আর না পায়, কাউকে তোর জানার দরকার নাই। তুই যার সাথে অন্যায় করো, সেই একদিন সকলকে জানায় দিবি। তওবা কর, তওবা কর, তওবা কর। হায় হায় হায়, বড় আফসোস। অথচ কত যুবক দাড়িওয়ালা, নামাজি, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত নামাজ। আবার কত যুবক ওই নামাজিওয়ালাদের গালি দেয়। কত বোনেরা নামাজ ছাড়ে না, কলেজে যায়, তারপরও মাথায় ওড়না নিয়ে যায়। প্রত্যেকটা স্কুল কলেজের পাশে একটা নামাজের জায়গা আছে না নাই? আমি এক কলেজের পাশে বয়ান করে দেখলাম, 2টা ভিন্ন ভিন্ন জায়গা আছে, মহিলাদের নামাজের স্থান, পুরুষের নামাজের স্থান। বুঝা গেল ওখানে কলেজে পড়িয়াও মেয়েরা নামাজ পড়ে, ছেলেরা নামাজ পড়ে। আয় আল্লাহর বান্দা, ওই বোন তার চরিত্র ঠিক রাখার জন্য বোরকা পরে, ওড়না পরে নামাজে যায়, কলেজে পড়িয়াও নামাজ পড়ে। ও যুবক আল্লাহর গোলাম, তুমি আজ নামাজি বান্দারে গালি দাও, আবার কত বোনেরা ঢাকা রাজধানীতে দাঁড়ায় কয় ওয়াজ মাহফিল বন্ধ করে দাও, ধর্ষণ বন্ধ হয়ে যাবে। ওয়াজ মাহফিলে নাকি ধর্ষণ বাড়িয়েছে। এজন্যই তো গ্রামে বলে পাগলে কিনা কয় ছাগলে। এরে যুবক, এই ওয়াজের মাধ্যমে, কোরআনের বয়ানের বিনিময়ে কত যুবক যে নামাজি হয়েছে হিসাব নাই। দাড়িবিহীন যুবক দাড়িওয়ালা হয়েছে, বেনামাজি নামাজি হয়েছে, বেপর্দাওয়ালা পর্দাওয়ালা হয়েছে। অতএব তাদেরকেও চিহ্নিত করে নাও। এই নারীরা স্বাধীনতার দুশ্মন, জমিনের দুশ্মন, মানবতার দুশ্মন, বেদিন বেঈমানের পাক্কা দালাল। এর পর্দার আড়ালের মা আসেনি? ও পর্দার আড়ালের মা, আপনাদের এই এলাকায় তাকায় দেখেন, কত আম্মা জান, কত বোনেরা বয়ান শুনিয়া তো আজ পর্দাওয়ালা নামাজি হয়ে গেছে, স্বামীর খেদমত করে। আপনাদের খবর না থাকলে আমগো কাছে খবর আছে। কত বান্দাই শেখা আল্লাহর শুকর, হুজুর বয়ান শোনার পর আমিও নামাজ পড়ি, আমার স্ত্রীও পর্দা করে নামাজ পড়ে। সে আমেরিকার থেকে একটু দোয়া নেওয়ার জন্য পাগল, সে সৌদি আরব থেকে একটু দোয়া নেওয়ার জন্য মোবাইল করে কান্না করে, হুজুর এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমি করি না, কিন্তু বয়ান শোনার পর আমি অনুভব করলাম এই জমিনে আমার মতো জাহান্নামী আর কেউ নাই, আমার জন্য একটু দোয়া করবেন। আমি এখন থেকে নামাজ ধরেছি, আল্লাহ যেন হেদায়েতের পথে রাখে, আর কোনোদিন অপরাধ করব না। এই গজবে সব ধ্বংস হওয়ার কথা হয় না কেন? এই ময়দানে কোরআনের আওয়াজ আছে, এই জন্য কোরআনের আওয়াজের কারণ। এরে নবীর আশিক উম্মত, আল্লাহ বলেন, এরে মুমিন
আমাকে ভয় করো, জবানের হেফাজত করো। আকুলু কাউলান সাদীদা, যদি তাকওয়া অর্জন করো অর্থাৎ আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো, তওবা করো, নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারো, আমি আল্লাহ স্পষ্ট দুইটা পুরস্কারের ঘোষণা দিলাম। ইউসলিহ লাকুম আমালাকুম, এক নম্বরে তোমাদের টুটা ফাটা আমলকে আমি আল্লাহ পরিশুদ্ধ করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, দুই নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো মাফ করে দিব। ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما, যারা আল্লাহ এবং নবীজির অনুসরণ করবে তারা চূড়ান্ত বিজয়ী ভেসে জান্নাতের মেহমান হয়ে যাবে। বেহেশত আযাকে আযারে নবাশো, কাছে রাবা কাছে করে নবাশো। ও যুবক, ও পর্দার আড়ালের মা, অনেকে মনে মনে ভাবতেছে হুজুরদের কথা ভালো, কিন্তু সব কথা মানা যাবে না, মানলে আমগো স্বাধীনতা চলে যাবে। কে বলেছে? কে তোমার মাথা নষ্ট করেছে রে মা? কই যারা পর্দানিশী আম্মা জান, আম্মা জানেরাও তো পর্দা রক্ষা করে স্বামীর খেদমত করে বিভিন্ন জায়গায় বেড়াইবার জন্য যাওয়ার সুযোগ আছে না নাই? যায় কি যায় না? যায়, বিভিন্ন এলাকায় যায়, বেড়াবার জন্য যায়, দেখার জন্য যায়, পর্দা রক্ষা করে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে ইংরেজি, অঙ্ক, বাংলা লাইনে লেখাপড়া করে। আমার বহু বোনেরা পর্দা রক্ষা করে আল্লাহর কোরআন পড়ে, মা বাবার খেদমত করে। আমার বহু যুবক ভাই আজকে আল্লাহর হুকুম মতো চলতে গিয়া তাদের কোনো রাস্তা বন্ধ নাই। আমরা টুপি পরার কারণে আমাদের কোনো রাস্তা বন্ধ হয়ে যায় নাই। একটা টুপি ছাড়া, নামাজ ছাড়া, দিনদার ব্যতীত ছাড়া ইসলামের বাইরের মানুষটা বাজারে যায়, ব্যবসা করে, দোকানদারি করে, বিয়ে শাদী করে, সন্তান হয়, ঘোরাফেরা করে। আমরাও তো করি, করি না? আমরা নামাজি বান্দারা, আমরা আল্লাহর বান্দা, নবীর সুন্নত মাননেওয়ালারাও তো আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে সফর করি, আমরাও তো ঘোরাফেরা করি, ব্যবসা করে, চাকরি করে। এরকম নামাজি টুপিওয়ালা আছে না? তাহলে বলেন আমরা কি পাই না? আসলে শয়তানে ধোঁকা দিয়ে রাখছে জাহান্নামে নেওয়ার জন্য। এরে যুবক, আল্লাহর গোলাম, আল্লাহর ভয়ন্তরে ঢুকাও। দেখবেন এক বেচারা সাপকে বড় ভয় পায়, সাপের কাছে যায় না, সাপ যেখানে থাকে সেখানেও যায় না। আবার তার মতো একটা যুবক সন্তান সাপটারে দইরা হাতের মধ্যে পেঁচাইয়া খেলা করে, আছে না নাই? ও কি পায় না? সাপেরে ভয় পায় না, সাপে ওরে ভয় পায়। কথা বলেন না? সাপেরে ভয় পায় না, বরং সাপ তাকে ভয় পায়। যদি কাছো সাপ চুপ হয়ে যায়। এরে নবীর আশিক, যেই বান্দা আল্লাহকে ভয় করবে ওই বান্দা গুনাহ করবে দূরের কথা, যেখানে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে ওখানেও যাবে না। সে গুনাহকে ভয় পায়, গুনার কাছেও যায় না। গুনাহ যাব না কেন? আযাবের ভয়, গুনাহ করার শাস্তির ভয়। আর আল্লাহর ভয় আর তাকওয়া অনেকে অন্তরে এমন ভাবে ঢুকাইছে যে তাকওয়ার পাওয়ার এত বেশি, বান্দা গুনাহকে ভয় পাবে দূরের কথা, গুনাহ তাদেরকে ভয় পায়। কেমনে বুঝাইতাম? গুনাহ ভয় পায়, গুনারে ভয় পায় না, গুনায়। বুঝেন না? কি বুঝছেন? একজন বুজুর্গ ওয়াজ করছে, মিডিয়া ছিল, কথা বলেন না। যাত্রাবাড়ির হযরত বাংলাদেশের এখন মুরব্বী, ঠিক না?
হাটহাজারী হযরতের জায়গায় তিনি এখন বসে আছেন। উম্মতের রাহবার, আল্লাহ হায়াতে বরকত দান করে। তার কাছে কেউ বিড়ি লয়ে যাইতে পারবো? কথা বলেন না কেন? পারবে কেউ গাঁজার বোতল নিয়ে যাইতে? হ্যাঁ, কত এমপি মন্ত্রীরা নামাজের সূরাতে গিয়ে পাশে বয়ে থাকে, টুপি একটা ঠেসে। কি বুঝলেন? হে গুনারে ভয় পায় না, গুনায় হারে ভয় পায়। গুনায় একটা মহিলা দেখবেন একেবারে চূড়ান্ত খারাপ, এরপরও একটা বড় হুজুর এলাকার যদি জানে, ফট করে কি দেয়? কথা বলেন না কেন? তাহলে হে গুনারে ভয় পায় না, গুনায় হারে ভয় পায়। এর নাম তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा देहत उरा माकाम। এই জন্য রাসূল বলেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা। আমার প্রিয় বান্দা যাদেরকে গুনাহে ভয় পায়, এমন মুত্তাকি বান্দা যদি কসম খাইয়া কিছু কয়, আমি আল্লাহ তার কসম পূরণ করতে বাধ্য। আমি আল্লাহ তার কসম পূরণ করার জন্য প্রস্তুত অল টাইম। লাউ আকসামা আলাল্লাহ লা আবাররা, অবশ্যই আমার প্রিয় বান্দা যখন শপথ করে কয় এটা হবেই, আমি আল্লাহ পাক অবশ্যই তা হওয়াইয়াই দেই। কথা বুঝেন নাই? আল্লাহর বান্দা দাওয়াত দিছে, হুজুর একটু দোয়া করেন তো, এলাকায় বৃষ্টি নাই। কি নাই? হাত উঠে খাই, আল্লাহ বৃষ্টি দিবি না হয় পাগলার হাত নামবে না। এমন কান্না দিছে, বৃষ্টি জাগাত শুরু হয়ে গেছে। বুঝেন কথা? রাসূলের হাদিস। এরপরও যদি কেউ আল্লাহওয়ালা পীর মুরিদি হক্কানি আল্লাহওয়ালা আউলিয়া কেরামদেরকে অপছন্দ করে, মূলত সে আহলে বাতিল। সে কি আহলে হক না বাতিল? হক না বাতিল? আল্লাহ বাতিলের ভ্রান্ত মতবাদ থেকে আমাদেরকে হেফাজত করুন। তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আমার সামনে একজন একটা হুজুর এভাবে দাঁড়ান তো, মনে কিছু নিবেন না। কি করব? পাশে দাঁড়াইলো, মনে কিছু নিবেন না। কি করব? একটা ছবি তুলব। কোন বুজুর্গ আইলে পারবো সামনে গিয়া এই কথা বলতে? কোন এমপি, কোন মন্ত্রী? আপনি জানেন যাত্রাবাড়ির হুজুর বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তি, যাদের একটা আঙ্গুলের ইশারে গোটা দেশ চলে। তাদের কাছে হুজুরকে যখন দাওয়াত দেয়, একটা মিডিয়া সামনে থাকে না, সাংবাদিক আসতে ভয় পায়, 13 মাইল দূরের তেসিবা দিয়ে তাকায় থাকে। তাহলে গুনাহকে সে ভয় পায় না, তারে গুনায় ভয় পায়। কথা বুঝাইতে পারছি? এখন এমন আল্লাহর ওলি যাত্রাবাড়ির হযরত, এমন আল্লাহওয়ালা চরমনের হযরত, এমন আল্লাহওয়ালা যারা আছেন এই বাংলাদেশে, এদের বিরুদ্ধে যদি বলে এরা ভ্রান্ত, বুঝতে হবে তারা ভ্রান্ত। তাদের মস্তিষ্ক নষ্ট হয়ে আছে, তাদের ভেতরে তাকওয়া নাই। থাকলে জিহ্বা নাড়ায়া খাঁটি আল্লাহওয়ালাদের বিরুদ্ধাচরণ করতে পারত। আহমদ শফির বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, হাটহাজারীর বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, চরমনের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, তাবলীগের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, কওমি মাদ্রাসা দেওবন্দীদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখে, এরা আহলে বাতিল। বলেন এরা কি? বাতিল বুঝেননি? কি? ভণ্ড, ভণ্ড, ভণ্ড। কি তারা? কোন মায়ের সন্তানের বুকটা তাজা থাকলে দাঁড়া। আমি বসা আছি, দাঁড়া। কত পাওয়ার নিয়ে বসে আছো, দাঁড়াও না। আমি ঘোষণা দিলাম তুমি আহলে বাতিল।
তাবলীগের বিরুদ্ধে যারা কথা বলে তারা বাতিল, চরমনায়ের জিকিরের বিরুদ্ধে যারা কথা বলে তারা বাতিল, কওমি মাদ্রাসা হাটহাজারীর বিরুদ্ধে যারা কথা বলবে তারা বাতিল। বুকের সাহস থাকলে কেউ দাঁড়া। গাঞ্জা খাইয়া বইছি মনে করছো না? এতদিন ডাক্তার জাকির নায়েকরে নিয়ে লাফাইতি, আমগো গুরু গুরু গুরু, এখন কয় এর মাথা খারাপ কেন? কয় এতদিন মাযহাবের বিরুদ্ধে কইছে। কয়েকদিন আগে ডাক্তার জাকির নায়েক মাযহাবের পক্ষে 40 মিনিটের লেকচার দিয়ে বলছেন মাযহাব উম্মতের জন্য রহমত। এরাই কয় আমগো গুরুর মাথা খারাপ। তা গুরুর মাথা খারাপ হইলে শিষ্যের কি খবর? কথা বুঝো। দুই কলম না লেখলে আব্বা আম্মার দোয়া পাওয়া যায় না, এই জন্য একটু লেখতেই হয় হাটহাজারী হুজুরের বিরুদ্ধে, নাহলে আব্বা আম্মা তো খুশি হয় না। তুমি মুসলমান, তুমি মুত্তাকি, তুমি আবার বলো আমি হাদিস মানি, কোরআন মানি, আমি ইসলামী দল করি। হ্যাঁ, তুমি ইসলামী দল করো। কোন ইসলাম তোমাকে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে লেখা শিখাইছে বলো তো? কোন ইসলাম তোমাকে শিখাইছে? গালাগালি কোন ইসলাম তোমাকে শিখাইছে বলো? এমনকি একটা বিধর্মীকেও তো গালি দেওয়া নিষেধ। তুমি কি জানো কোরআন হাদিসে? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক নম্বরে আল্লাহকে ভয় কর। দুই নম্বর আদেশ হলো ওয়াকুলু কাওলান সাদীদা, জবানটারে হেফাজত করো, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর যেই ভয়টা যদি অন্তরে ঢুকাইতে চাও, একমাত্র অন্তরের বিষয়টা তো ঢুকানো যাবে না, ঢুকাইবে কেমনে? এইটার জন্য অন্তরের সাথে অন্তরের কালেকশন করতে হবে। অন্তরের সাথে অন্তরের কি লাগবে? লাইন লাগাও রে বাবা। বলে অন্তরের সাথে অন্তরের লাইনটা লাগায় দাও। কার অন্তরের সাথে অন্তরের লাইন লাগাবো? বলে কেবলা কাবার কাছে গিয়া আয়না বসায় দাও কলম। তুমি খবর নিছনি তোমার ওই পীর বাবার কলবটা আয়নার মতো পরিষ্কার নি। যেই তোমার পীর বাবায় মুজাদ্দিদের সাইনবোর্ড লাগায় বসে আছে, দাড়ি নেই, টুপি নাই, চুলগুলো ভাল্লুকের মতো, চেহারাটা উল্লুকের মতো হয়ে আছে, ওর পরে স্বর্ণের আংটি আঙ্গুলে, গলায় স্বর্ণের চেন লাগানো, ইমামতিতে যদি দাঁড় করায় দাও, বাহিরের জানালা দিয়া ফালানো ছাড়া পীর সাহেবের উপায় নাই। এ হইল মুজাদ্দিদে জামান, সোনার বাংলার অলিকুল শিরোমণি। হুদা অলি না, অলিকুল, সব অলিদের শিরোমণি। অথচ আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, ইমামতি করার যোগ্যতা নেই। কারণ ইমামতি করতে হলে কোরআন লাগে, কোরআন পড়তেই পারে না। এ হইল আমগো দেশের মুজাদ্দিদ, অলিকুল শিরোমণি। আল্লাহ হেদায়েত দান করুন। এই বাতিলদের ভ্রান্ত মতবাদকে টিকাইয়া রাখার জন্য তারা তিনটা দলিল ব্যবহার করে। কয়টা দলিল? রাগ করেন? এক নাম্বার দলিলের নাম সাফা। এক নাম্বার দলিলের নাম। দুই নাম্বার দলিলের নাম মিথ্যা কথা গালি। দুই নাম্বার দলিল মিথ্যা গালি। তিন নাম্বার ফাইনাল দলিল হইল গায়ের জোরে সন্ত্রাসী হামলা। গায়ের জোরে, বুঝেন না? নিজে যখন পারে না, টাকা দিয়া সন্ত্রাসী আইনা হামলা করে, এটা হলো তিন নাম্বার দলিল। যখন দেয় সাফায়ও তার দলিল টিকানো যায় না। আমরা এটা গাজীপুর না, এনা আশেপাশে কালেমালয় কিলে কিলিয়েছিল। হ্যাঁ,
যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা শিরিক ভাঙ। কিউ ভুলে গেছেন? ওই যে মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব দাঁড়াই আছে, এখানে খুতবা দেয়, ওর উপরে লেখা আছে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডান পাশে ব্র্যাকেটে লেখা আল্লাহ, কালেমার বাম পাশে ব্র্যাকেটে লেখা মুহাম্মদ। আইসা কয় কালেমা শিরিক, কালেমা ভাঙ ভাঙ। বলে কি করতে হবে? বলে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাট, ভেঙে ফেল, মুছে ফেল। ব্যাপার কি? লা ইলাহা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই, মুহাম্মাদের নিয়ে তো দ্বন্দ্ব কেন? ব্যাপারটা তো আর কিছু না। আবু জাহাল আল্লাহরে মানে, উতবা শাইবা আল্লাহকে স্বীকার করে। বুঝেন ভালো করে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমারা লা ইয়াকুলুন্না আল্লাহ। যখন কাফের মুশরিকদের বলা হইতো বল আসমানের মালিককে, জমিনের মালিককে, সূর্যের মালিককে, চাঁদের মালিককে, তারা সবাই বলতো মালিক হলো আল্লাহ। তাহলে বোঝা গেল মুশরিক বেঈমানেরা আল্লাহ একজন তা মানতো, সৃষ্টিকর্তারে মানতো। ভেজাল কি? মুহাম্মদ তোরে নবী মানি না, তবে আল্লাহরে মানি। আমরা 33 কোটি দেবদেবীর পূজা করি, তবে আল্লাহ সৃষ্টিকর্তারে মানি, কিন্তু মুহাম্মদের মানা যাবে না। উতবা শাইবা আল্লাহ মানে মুহাম্মদের মানে না, বেঈমানেরা আল্লাহ মানে মুহাম্মদের মানে না, কারণ মুহাম্মদের মানতে গেলে নিজের বাপদাদার ধর্ম টিকে না। তাহলে বোঝা গেল এদের দুশ্মনী মুহাম্মদের নিয়ে কেন? নিজের অস্তিত্ব আর ভ্রান্ত মতবাদ টিকানো যায় না। এই জমিনের মধ্যে যারা বাতিল ভ্রান্ত মতবাদ টিকাইতে চায়, এরা যদি মুহাম্মদের মানে টিকাতে পারে না, এজন্য তারা আল্লাহর পক্ষে কথা কয়, মুহাম্মদের সত্যটা কালেমায় সইতে পারে না। রাগ করলেন? এরে নবীরা আশিক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শিরিক হইল কেমনে? কয় মাঝখানে একটা অ লাগাও, অ কয় আল্লাহ ও রাসূল, তাহলে আরবিতে লিখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন ওয়াও লাগাও নাই, ও লাগাও নাই, তাহলে যদি কয় আল্লাহ রাসূল, যদি কি কয় আল্লাহ রসুল, তাহলে যে আল্লাহ সেই রসুল হয়ে যায়, যে রসুল তিনি আল্লাহ হয়ে যায়। এজন্য এবং লাগাও, এবং এর আরবি হলো ওয়াও লাগাও, না কালেমা সহি হবে না। বুঝেননি কথা? কি বুঝেন? কেউ যদি বলে একটা পাত্রে আছে আগুন আর একটা পাত্রে আছে পানি, এক পাত্রে কি আর এক পাত্রে কি পানি। এখন যদি বলেন আগুন ও পানি, আগুন ও পানি, তাহলে দুইটা আলাদা হইল নি? হয় নাই? আচ্ছা আমি এবার ও কেটে দিলাম, এবার কি হবে? আগুন। আচ্ছা এখন দোনোটা একত্রে বলার কারণে আগুন পানি, আগুন পানি, আগুন পানি, তার মানে কি যেটা আগুন এটাই পানি, যেটা পানি এটাই আগুন? কি হইল? এরে আল্লাহর বান্দা, ফাসাহাত বালাগাত পড়ো, আরবি গ্রামারের উপরে আরো শিক্ষা অর্জন করো। দুই শব্দ, দুই জিনিসের মাঝখানে এবং লাগবে কোন জায়গায়? যদি বিষয়টা একই হয় তাহলে এবং লাগবে, কিন্তু দুই জিনিস যদি ভিন্ন ভিন্ন হয়, ভিন্ন ধাতুর হয়, তাহলে মাঝখানে এবং লাগবে না। যেমন আসমান জমিন, আসমান জমিন একত্রে বললে ও লাগে না, ও লাগে না, এবং লাগে না। যদি বলে আসমান জমিন, আসমান জমিন, আসমান জমিন, আসমান জমিন, কেউ বলবে না যেটা আসমান এটাই জমিন, কারণ আসমান আলাদা জিনিস, জমিন আলাদা জিনিস। এখানে ও লাগবে না, এবং লাগবে না। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ হলেন খালেক, মুহাম্মদ হলো মাখলুক। মাখলুক আর খালেক কোনোদিন এক হতে পারে না। আল্লাহ
ভিন্ন, মাখলুক ভিন্ন, মুহাম্মদ ভিন্ন, এখানে ও লাগবে না এবং লাগবে না। আল্লাহ নবী কইলে আল্লাহ নবী বললে কোনদিন আল্লাহ নবী হবে না, নবীও আল্লাহ হবে না। আল্লাহ নবী কইলে আল্লাহ নবী হয়ে যায়, এটা মূর্খতার পরিচয়। কথা বুঝেননি? এবার আর একটা কইতাম নি, কি জিদ উঠতেছে ভিতরে, কি মোনাজাত দিয়ে এলাম? হ্যাঁ, আচ্ছা, এই যে কালেমা নিয়ে দ্বন্দ্ব হইল কয় বছর আগে? এই কথা কন, কয় বছর আগে? 6 বছর বাদ দেন, 20 বছর বাদ দেন, এই স্বাধীনতা একেবারে 40, 47, 50 বছরই বাদ দিলাম। হ্যাঁ, কথার কথা, 50 বছর যদি বাংলাদেশ থেকে বিয়োগ করেন, ও যুবক, যেই বান্দা ফতুয়া দিলেন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এ কালেমা শিরিক যারা পড়বে তারা মুশরিক। বলেন আপনার দাদা কোন কালেমা পড়ে মরে গেল? আপনার দাদার দাদা কোন কালেমা পড়ে মরে গেল? আপনার দাদি কোন কালেমা পড়ে মরে গেল? আপনার বাবা, আপনার মা কোন কালেমা পড়ে মরে গেল? আপনার মায়ের মা, নানি কোন কালেমা পড়ে মরে গেল? যদি দেখেন আপনার 10 পুরুষের মধ্যে এই কালেমা পড়িয়া মরিয়া যায়, তো আপনার ফতুয়ায়, আপনার বাপ দাদার ফতুয়ায় কি হবে হিসাব করে। এই মেয়ে, আপনি জিদ দেখাইলে আমার আয় যায় কিছু? হ্যাঁ, আপনার জোর করে আনা হইছেও আছে, আপনার লাগবে না। এখানে হক্কানি তাবলীগ কওমি চরমনাই আলহামদুলিল্লাহ এই বিরোধী শক্তির কারণে দিন দিন বেড়েই চলছে। দাঁড় করে লোক আনতে হবে, বাস ভাড়া করে লোক আনতে হবে, গরু মোষ উট দুম্বা জবাই করে তবারকের নাম দিয়ে লোক জমা করতে হবে। টেনশন কিসের? কিসের টেনশন? আমাদের লোক জমাইতে কোনো প্রচার লাগে না, তবারক লাগে না, মাইকিং লাগে না, বাস রিজার্ভ করে টাকা দিয়ে আনা লাগে না, লাগে? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন, সবার আগে আমাকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, যুব সমাজকে বলছি, আমিও একটা যুবক, মরবা না? এই যুবক, মরবেন না? কয়বার? একবার। দুদিল বান্দা, কালেমা চোর হইয়েন না, সত্যের পক্ষে থাকেন, মুনাফিকের পক্ষে নয়। মৃত্যু হবে সত্যের ঝান্ডা নিয়ে, মুনাফিকের ঝান্ডা নিয়ে নয়। যদি আপনার বিবেক নামের আদালত বলে কোনো দালালি টালালি দরকার নেই, আপনার বিবেক যদি বলে হাফিজ ভাইয়ের কথাগুলো হিংসাত্মক মনোভাব বা আক্রমণমূলক নয়, কোরআন সুন্নাহর ভিত্তিতেই সঠিক, তাহলে আপনি মানবেন। যদি কেউ বাধা দেয় তাহলে না মানলেও সমর্থন জানাবেন। যদি সমর্থন দিলেও মনে করেন আবার বরদোয়া আসবে, অন্তত চুপ থাকবেন, কিন্তু বিরোধিতা করবেন না। বিরোধিতা। আর যদি বিবেক নামের আদালত বলে আমি ভুল বলেছি, মোনাজাতের পরে স্টেজে আসবেন, আধা ঘন্টা বসে থাকবো, কোথায় ভুল বলেছি ধরায় দিবেন, মাইকে সবার কাছে মাপ চামু, তওবা করবো। কারণ রসুল বলেছেন এক মুমিন আর এক মুমিনের আয়না। ভুল হতে পারে, ধরায় দিবেন, আমি মেনে নিব। আর যদি আমি ধরায় দিই আপনি মেনে নিবেন, কিন্তু 3 দলিল নিবেন না, সাফা, মিথ্যা আর গালি, আর গায়ের জোরে সন্ত্রাসী আক্রমণ। গায়ের জোরে সন্ত্রাসী আক্রমণ আমরা করতে পারি, করি না। গালি দিতে জানি, দেই না। কারণ আমরা আহলে হক, আদর্শবান রসুলের আদর্শের উম্মত। নইলে এদেশে চরমনাই, উজানি, কওমি, দেওবন্দি, তাবলিগ রাস্তায় নামলে
এ বাতিল কি 1 সেকেন্ড থাকার সুযোগ আছে? 1 সেকেন্ড? মনে করছো আমরা গাছের শুকনা পাতা? খবরদার, খবরদার, যত রক্ত মজাইয়া দাঁত কামড়াইয়া পাও ধরা লাগলো ধর্ম, স্বার্থ একটা, রসুলের সঠিক পথে চলতে চাই। যখন ধৈর্যের বাঁধ ছিঁড়ে দেওয়ালে পিঠ ঠেকবে, পিছনে আর যাওয়া যাবে না, তখন কিন্তু আবার সামনে ধাক্কা। তখন সামনে ওই ধাক্কায় পড়লে কিন্তু উপায় নেই। সাবধান, বুকে শক্তি নিয়ে চলি, হকের শক্তি, দালালির শক্তি না। আমরা কোনো দালাল না। হ্যাঁ, যদি দালাল বলতে চাও এতটুকু বলবা, আমরা মদিনার নবীজির দালাল। আমি কওমি মাদ্রাসায় পড়েছি, অন্য মাদ্রাসারে হিংসা করি না, গালি দেই না। তুমি কেন দাও? আমি পাস করলি টুপি পরলাম, অন্য টুপিওয়ালাকে হিংসা করি না, গালি দেই না। ভাইজান, আপনি কেন হিংসা করেন? আমি লম্বা গোল জামা পরেছি, অন্য পোশাকওয়ালাকে হিংসা করি না, বলেন আপনি আমার পোশাকটাকে কেন হিংসা করেন? কিসের এত হিংসা, কিসের বাহাদুরি? দুনিয়াতে আপনিও এসেছেন, আমিও এসেছি, কিন্তু হালাত এক। শুধু আপনাদের এলাকার বড় বড় মানুষগুলো, দামি টাকাওয়ালারা লঙ্গি পরে আসছিল, কি না সব এক? দুনিয়াতে এসেছি এক, যাবো কি? পুরুষের জন্য 3টা সাদা কাপড়, নারীর জন্য 5 কাপড়। কবরের সাইজটাও হবে এক। তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। এসেছিও এক, যাবো এক, কবরের সাইজও এক। সকলের কাফন হবে এক, কালার হবে আলাদা। কারো কাফনের কালার হবে লাল, কারোটা সবুজ, কারোটা সাদা, কারোটা কালো। তাহলে কি হবে? ও ভাইজান, মাযহাব মানেন না মানেন, সবার কাফন হবে। যখন কাফনের প্যাকেট হয়ে যাবে, তখন কে মাযহাবি, কে লামাযহাবি, কে চরমনাই, কে উজানি, কে তাবলীগ, কে কওমিয়া, কে আলিয়া, প্রমাণ পাওয়ার কোনো উপায় নাই। কারণ সকলের 3টা সাদা কাপড়, ভেতরের কিছুই নাই। আমার ভেতরের গেঞ্জিটাও বেলেট দিয়া কেটে রেখে দেওয়া হবে। ওরে ভাইজান, কবরে যাওয়ার পর ওই মাযহাবিদের প্রশ্ন আলাদা, লামাযহাবিদের প্রশ্ন আলাদা, এমনটাও না। সকলের প্রশ্ন 3টা সমান প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, মদিনাওয়ালা নবীর পরিচয় দাও। জিগাইব আবু হানিফারে ডেলি কয়টা গালি দিয়ে বরকত নিছো? হ্যাঁ, মাযহাব মানছো কি মানো নাই জিজ্ঞাসা করা হবে না, প্রশ্ন করা হবে। রবের পরিচয় দাও, তোমার রবকে। যারা দুনিয়াতে বলবে আমার রব আমার আল্লাহ, তারা কবরে গিয়া বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, আর কেউ আমার রব না। তোমার ধর্ম কি? দুনিয়াতে যারা ধর্ম ইসলাম পালন করেছে, তারা কবরে গিয়া বলবে দীনি আল ইসলাম, আমার দিন হলো একমাত্র ইসলাম। আমি ইসলাম ধর্ম পালন করে চলেছি, অন্য কোন ধর্ম আমি পালন করি নাই। অন্য ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না, ইসলাম ধর্মটাই কবুল হবে। কোরআনের ঘোষণা, আল্লাহ বলেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না। 3 নাম্বার প্রশ্ন আমাকেও করা হবে, আপনাকেও করা হবে। মুহাম্মদ রে চিনুনি? রাস্তা দিয়ে বলবে এই লোকটারে চিনুনি। যারা জমিনের মধ্যে আমার নবীর সুন্নাত মানিয়ে চলছিল, তারা বলবে চিনবো না কেন? ইনি তো আমার সেই মায়ার নবী, যেই নবীকে না দেখে নবীর আদর্শের টুপি পরেছিলাম, দাড়ি রেখেছিলাম, লম্বা জামা পরেছিলাম, যেই নবীর সুন্নতের এত মায়া করে আমল করেছি, যেই নবীর টুপি পরেছি, দাড়ি রেখেছি, লম্বা জামা পরেছি, পাগড়িটা পেঁচাইয়া মেসওয়াকটা করেছি, নামাজ পড়েছি, নবীর শানে দরুদ ও সালাম পড়েছি, ওই নবীর টুপি দাড়ি এত সুন্দর, না জানি আমার মায়ার নবী কত সুন্দর। দেখে বলবে তিনি তো আমার সেই মায়ার নবী।
আল্লাহ বলবে ফেরেশতা চুপ কর, এই বান্দারে ডিস্টার্ব করিস না, এই বান্দা দুনিয়াতে আরামে ঘুমাইতে পারে না। দোকানে গিয়াও বান্দা দৌড়াইয়া ঘুমাইতে যায় নাই, ঘুমের মধ্যে গিয়াও বান্দা ওয়াজের আওয়াজ পায় দৌড়ায় গেছে, কোরআনের আওয়াজ পাইলে দৌড়ায়, আজান শুনলেই মসজিদে দৌড়ায়, আবার ভোর রাত্রে উঠা সেজদায় পড়ে আমার মোহাব্বতে কান্নাকাটি করেছে। এই বান্দা আরামে ঘুমাইতে পারে না, এখন একটা বেহেশতের বিছানা কবরে বিছায়া দাও, জান্নাতের বিছানা কবরে বিছায়া দেওয়া হবে। আল্লাহ অর্ডার করবেন নাউম, ঘুমা ঘুমা কানাউমাতিল আরুস, নতুন জামাইয়ের মতো আরামে ঘুমা, কিয়ামতের আগে কেউ তোর ঘুমে ডিস্টার্ব করবে না। জান্নাতের সাথে একটা রাস্তা বানাইয়া দাও, জান্নাতের হাওয়া কবরে এসে হাজির, মহাব্বতের ঘুম বান্দা ঘুমাবে। ইসরাফিলের সিংহায় যখন ফুৎকার হবে সজাগ হয়ে বলবে সামান্য সময় ঘুমাইলাম, কে আমার ঘুমে ডিস্টার্ব করলো? বলে না না, কেউ ডিস্টার্ব করে না। ওয়াসাদাকাল মুরসালুন, আল্লাহর ওয়াদা কিয়ামত হবে, সেই কিয়ামতের ওয়াদা এসে গেছে, রেডি হয়ে যাও, আজ আল্লাহর আদালতে হাজির হতে হবে। পক্ষান্তরে একটা বেঈমান নাফরমান গুনাহগার বেনামাজি এরে যখন কবরে রেখিয়া সবাই চলে যাবে, কেউ নাই কেউ নাই, ডানে বামে সামনে পেছনে উপরে নিচে মাটি আর মাটি, প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। বেঈমান নাফরমান আল্লাহকে তো চিনে না, ওই বান্দা একটা জবাব দিবে লা আদরি লা আদরি লা আদরি, আমি কিছুই জানি না কিছুই জানি না কিছুই জানি না, রবের পরিচয় জানি না, ধর্মের পরিচয় জানি না, রাহমাতুল লিল আলামিনের তো চিনি না, কারণ আমি নবীর তরিকায় চুলটা রাখি নাই, ক্রিকেটের সাইজে চুলটা রেখেছি, নবীর তরিকার টুপি পরি নাই, জামা পরি নাই, বরং আলেম ওলামারা বয়ান করে দাওয়াত দিত, উল্টা 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 আলেমদের বিরোধিতা করতাম, সুন্নত মানতাম না। আল্লাহ কয় এর আর কোনো প্রশ্ন করার দরকার নাই, এই বান্দারে বানাইছি আমি, এই বান্দারে মায়ের গর্ভে রুজি দিয়া লালন পালন করেছি আমি, দুনিয়াতে আসার পর কি খাবে মায়ের বুকে দুধের ব্যবস্থা করেছি আমি আল্লাহ। এই বান্দা দাঁত নাই খেতে পারে না, দাঁত দিয়েছি আমি আল্লাহ, হাঁটতে পারে না, হাঁটার শক্তি দিলাম আমি আল্লাহ, কথা বলতে পারে না, কথার শক্তি দিলাম আমি আল্লাহ, খানার ব্যবস্থা করলাম, পানির ব্যবস্থা করলাম, আলোর ব্যবস্থা করলাম, চলার জন্য রাস্তা দিলাম, বালিশটা বানানোর জন্য তুলা বানাইলাম, ওই তুলার বালিশে আরামে ঘুমাবি, রাত্র দিলাম আরাম করার জন্য, ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ পাক দিনটা দিলাম তার কামাই রুজির জন্য। এই বান্দা আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, আমার দেওয়া বাতাস, আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া সমস্ত নিয়ামত, ওই নদীর মাছ, আমার দেওয়া গাভীর গোশত, আমার বানানো মুরগির গোশত খাইয়া আলহামদুলিল্লাহ বলে নাই, বরং আমি আল্লাহর সাথে গাদ্দারি আর নাফরমানি করেছে। আজকে ফেরেশতা দেরি করিস না, ওই মজাটার সাজা এখন বুঝাইয়া দাও, জাহান্নামের বিছানাটা কবরে বিছাইয়া দাও। জাহান্নামের কবরে বিছানা যখন দেওয়া হবে, জাহান্নাম তো ভয়ঙ্কর আগুনের গরম, আল্লাহ বলবে জাহান্নামের সাথে একটা রাস্তা খুনিয়া দাও, এদিক দিয়ে আল্লাহ বলবেন রে কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই পার্শ্ব থেকে একটা চাপ দাও, কবরের মাটি এত জোরে চাপ দিতে থাকবে, এক পাজরের হাড় আর এক পাজরে গিয়া চুরমার হয়ে যাবে, একটা না দুইটা না, অন্ধ ফেরেশতা লোহার গর্জনি আসবে, একটা নয় দুইটা নয় 70 থেকে 99টা সাপ কবরে এসে ভরে যাবে, আযাব শুরু হয়ে যাবে, এমন চিৎকার দেওয়া শুরু করবে বেঈমান। মদিনার নবী বলেন সব দুনিয়ার মাখলুকতেরা আওয়াজ পাইব, মানুষ আর জিনেরা পাইবে না, কিন্তু মানুষ বিশ্বাস করে না, এই জন্য আল্লাহ মাঝে মাঝে কবরে আযাব দেখায়, কত কবরে আগুনের ধোঁয়া দেখা যায়, কত কবরে সাপ
আবার কত কবরে আগুন দেখা যায়, আবার কত কবরের লাশ 20 বছর পর 30 বছর পরে কাফন সহ তাজা পাওয়া যায়। যত কবরের লাশে আগুন দেখা গেল, কবরে সাপ দেখা গেল, সব বেনামাজির কবর। আর যত কবরের লাশ কাফন সহ তাজা পাওয়া গেল, সব হলো নামাজি বান্দার কবর। এরে যুবক আল্লাহর গোলাম, এই ময়দানে এমন বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। এরে আল্লাহর বান্দা, ওই কবরের মধ্যে নিজের হাতে গোসল করায় তারপরে বাবারে কাফন পেঁচায় রাখছে। আবার এই লকডাউনের মধ্যে যার মা বাবা কবরে চলে গেল, জানা যায় তো মানুষ পাও নাই, ওই মা ওই বাবা কেমন আপন। তুমি গাজীপুর গার্মেন্টসে চাকরি করো, তোমার বাবা মা গ্রামের বাড়ি, এমন একটা রাত্র নাই যে বাবা মোবাইল করিয়া তোমার খোঁজ না নিত। রাত্র গভীর হয়ে গেলে মোবাইল করতো, বাবা খাইছুনি, ঘুমাবি কখন, ডিউটি শেষ হয়েছে কিনা বল, বলে হ্যাঁ বল। মা বলে বাবা তাড়াতাড়ি খাইয়ালা, সুন্দর করে গোসলটা কর। ছেলে কয় আম্মু তুমি খাইছুনি, আব্বা তুমি খাইছুনি, বলে তুই না খাওয়া পর্যন্ত আমাদের পেটে খানা যায় না রে বাবা। মা ভালো একটা খানা তৈরি করলে গোপনে রাইখা দেয় তোমার জন্য। বাবারে কয় খানাটা আমার ছেলের কাছে পৌঁছাইয়া দাও, আমার ছেলে না খাওয়াই আমি খাইতে পারি না। ওই মা বাবা যার দুনিয়াতে নাই রে যুবক, ওই মায়ের যারা ধমক দিছো, ওই মায়ের কলিজায় যারা আঘাত করেছো, চোখ দুইটা বন্ধ করে দেখ। তুই মোনাজাত দিয়া বাড়ি যাবি, বাড়ি গিয়া তুই ঘরের দরজা ধাক্কা দিবি, দরজা খোলার আর কেউ নাই। আর যার মা আছে সে জানালা দিয়া তাকাইছে, বাবা ঘুমাই নেয়, তাড়াতাড়ি চলে আয়। এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? আমার মায়ার নবীও তো বড় ইয়তীম। মা আমেনা নবীরে রাস্তায় রেখে ঘরে সব ছেলেরা খেলতেছে, মায়ার নবী সেখানে বসে দেখতেছে। সন্ধ্যাবেলা সব ছেলেরা সন্তানরে নিয়ে ঘরে যায়, মায়ার নবী তাকায়, আমার বাবাই কই, আমার বাবারে তো আমি দেখতেছি। মা আমেনা দৌড়াইয়া মা দৌড়ায় নবীরে খুঁজতে গিয়া দেখে বসে বসে কান্না করে। মা আমেনা কোলে জড়ায় নিল। নবী বলেন, মা বলো আমার বাবাই কই? মায়ার নবীর চোখের পানি মা আমেনার দিলটা কেড়ে নিল। বলে, বাবা তুই দুনিয়াতে আসার আগে তোর বাবা চির বিদায় হয়ে গেছে। নবী বলেন, আমার বাবার কবরটা একটু দেখাও, কবরের সামনে দাঁড়ায় একটু সালাম জানাও। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর বাহাদুরি করবা? কত টাকাওয়ালা কবরে চলে গেল, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়িওয়ালার গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নেই। অন্ধকার কবরে একটা সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি আর কারো হবে না। তোমার আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ বাদ দেয় না, দাড়ি কাটে না। তুমি আমি কেন পারবো না রে বাবা? একটু দিলটাকে বুঝাও, কবরের আযাবের কথা স্মরণ করে সঠিক পথে চলো। চাকরি রিজিক দেয় না, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহর গোলাম হয়ে যাও, দেখবা বরকতের রিজিক তোমার ঘরে চলে আসবে। এরে পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো মা, আল্লাহ ওয়ালাদের মায়ের মতো ভাগ্যবতী মা। মনে চায় নাকি আপনি একজন আলেমের মা হয়ে কবরে যাবেন, আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে? তওবা করেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ এমন এক সন্তানের মা বাবা বানায় দেন, মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। আর খাঁটি আল্লাহওয়ালা, ঈমানওয়ালা, তাকওয়াওয়ালা, যাদের বয়ানে মানুষের কান্না আসে, আমল তৈরি হয়, এমন আল্লাহওয়ালাদের সংস্পর্শে গিয়ে নিজের আমলটারে সুন্দর করবে বাবা। এখন আমল নামার দিয়ে তাকায় দেখ
দেখেন কার কি পরিমাণ জীবনে গুনাহ করেছে, আল্লাহর কাছে বলেন আল্লাহ আর গুনাহ করব না। আজকে থেকে তওবার নিয়তে হাজির হয়ে গেল, নামাজ ছাড়বো না, আর কোনোদিন চোখের জিনা করব না, হাত দিয়া গুনাহ করব না, জবান দিয়া গুনাহ করব না, অন্তরের পরিকল্পনায় গুনাহ করব না। ও আল্লাহ আমাদের তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন, আমিন।